আচ্ছা, এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি করেছি। ঠিক আছে, আমি এখন জানি না কেমন খেতে হয়েছে, দেখা যাক কি হয়েছে। আচ্ছা, এখানে রয়েছে চাটনি, যেটুকু পেরেছি করার চেষ্টা করছি। প্রচন্ড গরম, শীতকালে অসুবিধা হয় না। আচ্ছা, এখানে রয়েছে হচ্ছে কি সব বলে না পাতা আছে, চিংড়ি মাছের মালাইকারি, ভুলভাল বলছি, চিংড়ি মাছের মালাইকারি। ঠিক আছে, লুকটা এরকম দেখতে হয়েছে, জানি না এখন কীরকম খেতে হয়েছে। আর এটা হচ্ছে পনির, ঠিক আছে, হোয়াইট পনিরটাকে বলে। তো এই হচ্ছে আমার, ডাল আছে, ডাল হলেই ব্যাস। তাহলে আমার হচ্ছে এই হচ্ছে আমার আজকের মেনু। তো একদম লাস্টে গিয়ে তোমরা দেখতে পাবে যে এত অ্যারেঞ্জমেন্ট কেন। তো চলো দেখতে থাকো লাগটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আজকে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আশা করি তোমাদের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে। তো পুরো ব্লগটা দেখার জন্য কিন্তু অনুরোধ রইল। আজকে হচ্ছে বুধবার ঠিক সকাল 6:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর 6:30টার সময় দেখো কি পরিমাণে রোদ। আমি কিন্তু কাঁচাগুলো না আগের দিন রাতেই কিন্তু ভিজিয়ে দিয়েছিলাম, সকালবেলা উঠেই আগে আমি কেচে নিয়েছি। 1 ঘন্টার মধ্যেই আমার এইগুলো সব শুকিয়ে যাবে। তাহলে কি হয়, 7:30 8টার মধ্যেই কিন্তু আমি জামা কাপড়গুলো সব নিচে নিয়ে চলে যেতে পারবো। আর না হলে কি হয়, যত বেলা বাড়ে আর এই রঙগুলো না, জামা কাপড়ের রঙগুলো পুরো ফেড হতে থাকে, মানে রোদের ঝলসানিতে। তো বন্ধুরা, আজ কিন্তু আমার বাড়িতে ছোট্টখাট্ট একটা অকেশন আছে। তার জন্য কিন্তু আমি সারাটা দিন কিভাবে ব্যস্ত থাকি আর নিজে কিভাবে সব কিছু ম্যানেজ করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো ওই জন্য বলছি ভিডিওটা পুরো দেখো, একটুও স্কিপ করো না। আশা করি তোমাদের কিন্তু ভিডিওটা ভীষণ ভালো লাগবে আর তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে। তো বন্ধুরা, তোমাদের বলেছিলাম যে আজকে আমার বাড়িতে ছোট্ট একটা অকেশন আছে। তো ওই অকেশনের জন্য হাজব্যান্ড কিছু বাজার এখন দিয়ে গেছে, আর কিছু বাজার করবে একদম মেন রোডের ওখান থেকে যাবে, মানে মেন রোডে যাবে, সেখানে গিয়ে কিছু বাজার করবে। তো দেখিয়ে দিয়ে এখন আপাতত এখানে মাটন নিয়ে এসছে, এখানে পনির এনেছে, এখানে নারকোল এনেছে। আজকে কী পুরো বাঙালি রেসিপি করব। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অনেক রকম আইটেম করার চেষ্টা করব। টমেটো আছে, আম আছে, কাঁচা লঙ্কা আছে, রসুন পেঁয়াজ আছে, ওখানে চাল আছে, কাসুন্দি আছে। তো একটা অন্যরকম রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো কাজগুলোকে শুরু করি। ভিডিও শুরুতেই আমি আমার এক সাবস্ক্রাইবার বন্ধুর নাম দিয়ে ভিডিওটা শুরু করব। তো ওর নাম হচ্ছে আফরিন ইসলাম। ও দীঘা থেকে ডেলি আমার ব্লগ দেখে, আমার ব্লগ দেখতেও ভীষণ পছন্দ করে। ও আমাকে কমেন্ট করে বলেছিল, দিদি তুমি যদি আমার মেয়ের নামটা তোমার ব্লগে নাও আমি অনেক বেশি খুশি হব। তো ওর মেয়ের নাম হচ্ছে আফরিন ইসলাম। ভগবানের কাছে কামনা করি তোমার মেয়ে যেন অনেক অনেক বড় হয় আর মানুষের মতন মানুষ হয়। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেডরুমটা পুরোপুরি ক্লিন হয়ে গেল। আর এখনও গলাটা ধরে আছে, তোমরা বুঝতেই পারছো। তো খুবই খারাপ লাগছে ভিডিও করতে, কিন্তু কি করব বলো, একটু মানিয়ে গুছিয়ে নিও। আর দেখো, আমার যেহেতু ডেলি আমি ক্লিনিং করি, ওই জন্য আমার কিন্তু ওই ডিপ ক্লিনের ব্যাপারটা থাকে না। জাস্ট ওপর দিয়ে একটু ঝেড়ে নিলেই কিন্তু আমার ঘরদোর পুরো পরিষ্কার টিপটপ হয়ে যায়। তো বেডরুমটা ঝাড়ার পর চলে এলাম মেয়ের স্টাডি রুমটা ক্লিন করতে। অফ ক্যামেরা কিন্তু আরও অনেক কাজ করে নিয়েছি বন্ধুরা, তাও তোমাদের যেটুকু পেরেছি আমি সেইটুকু দেখানোর চেষ্টা করছি। আর দেখো, এখানে মেয়ের স্টাডি রুমটাও ক্লিন হয়ে গেছে। বাজার পুরো কমপ্লিট। একবার তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে আমার কি কি রেসিপি হচ্ছে। এখানে চিংড়ি মাছ আছে, এখানে পনির আছে, এখানে কাতলা আছে, এখানে ভেটকি পিলে আছে, এখানে পাবদা আছে, এখানে মাটন আছে, তারপরে এক্সট্রা চাটনি, যা যা হয় সেটা তো হবেই, মানে পুরো বাঙালিয়ানা খাবার করব। আর আজকে সকালবেলা যেটা আমরা খাবো সেটা একদম ছিমছাম। এখানে ডাল করছি, টকের ডাল, এখানে ভাত হয়ে গেছে। তো দেখি আর কি করতে পারি, কোনো ভাজাভুজি দিয়ে হয়তো সেরে নিতে পারি। আর এই আইটেমগুলো আমি আজকে কি কি দিয়ে করব অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর কি আজকে স্পেশাল অকেশন আছে সেটা জানার জন্য কিন্তু আমার সাথে থাকতে হবে। আমি এন্ডে গিয়ে বলবো যে কি আজকে অকেশন ছিল, ঠিক আছে?
তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্রত্যেকটা রান্নার কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আমি এখন শুরু করি। বন্ধুরা দেখো, মাছগুলো ভালো করে ধুয়ে এবার নুন হলুদ ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে কিন্তু আমি রান্না করব। ততক্ষণে অন্য আনাজ ফানাজ যা কাটা থাকবে সেগুলো কেটে নেব। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু জিজ্ঞেস করেছিল সকালে যে মেথি মৌরির জলটা আমি খাই, তারপরে মেথি মৌরিটা কী করি। দেখো, মেথি মৌরিটা তুমি ইউজ করতে পারো, মানে রিইউজ করতে পারো, ওটাকে শুকিয়ে তুমি 5 ফোড়নের কাজ করতে পারো। এবারে দেখো, অনেক প্রত্যেক দিন খেলে কি হয়, কত তুমি 5 ফোড়ন করবে। তো এক্সট্রা কিছু থাকলে কিন্তু আমাকে সেটা ফেলে দিতে হয়, কিছু করার নেই। আর যেটুকু পারি সেটুকু আমি সংগ্রহ করে রেখে দিই, সেটা আমি 5 ফোড়নের কাজ করি। তো বন্ধুরা, মাছ ম্যারিনেট করার পর এবারে চলে এলাম মাংসটাকে ম্যারিনেট করে। মাংস যত ম্যারিনেট করে রাখবে তত কিন্তু মাংস সফট হয় আর খেতে কিন্তু খুব টেস্ট হয়। তো ওর জন্য দেখো, পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, এখানে কাশ্মীরি মির্চ নিয়েছি। আমি গুঁড়ো লঙ্কা এতটুকু ইউজ করি না, তার বদলে আমি গোলমরিচ দিই, নাহলে কাঁচা লঙ্কা দিই। শুধু কালারের জন্য আমি একটু কাশ্মীরি মির্চ দিই, আর হলুদ দিয়েছি পরিমাণ মতন। কিন্তু আজকে না আমার কাছে টক দইটা একদম ছিল না, তো সেটা আমি স্কিপ করে গেছি। আর অবশ্যই কিন্তু তেল দিয়ে যদি 1 ঘন্টা মেখে রাখতে পারো, তাহলে কিন্তু আরও বেশি টেস্ট হয়। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে ম্যারিনেট করা হয়ে গেল, আর লাস্টে দিয়ে দিচ্ছি একটুখানি তেল। ব্যাস। তোমরা হয়তো অনেকে কমেন্ট করে বলো, দিদি হাত দিয়ে তুমি কেন ইউজ করো, হাত দিয়ে কেন মাখো। আমি সব কাজ আমার হাত দিয়ে করাই পছন্দ করি, কারণ মা ঠাকুমারা কিন্তু আগে হাত দিয়ে সব ম্যারিনেট করতো। আর হাত দিয়ে যে ম্যারিনেটটা হয় সেটা কিন্তু ওই স্পুন দিয়ে, হাতা দিয়ে, খুন্তি চামচ যতই তোমরা ইউজ করো সেই ম্যারিনেশন কিন্তু হয় না। তো যাই হোক, এখানে আমি দুটো একটা প্যান বসিয়ে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু মাছগুলো এখন সব ভেজে রেখে দেবো, কিন্তু কোনোটাই আমি এখন করব না। আমি যদি এখন এই রান্নাগুলো করে রেখে দিই, তাহলে রাত অবধি কিন্তু একটা রান্নাও আমার থাকবে না। আর দেখবে, আর যদি রান্না করে তুমি ফ্রিজে রেখে দাও না, সেই টেস্টটাও কিন্তু আসবে না। তো আমি শুধু মাছগুলোকে ভেজে রেখে দেবো, আর সব বিকেলে অর্থাৎ 4টের পর থেকে কিন্তু আমি আসল রান্না শুরু করব। তো দেখো, এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাছ, মানে এখানে আমার পাবদা মাছটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর ওখানেও কিন্তু আমার কড়াইতেও কিন্তু কাতলা মাছটা মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু আমাদের দুপুরের রান্না আছে, মানে এইটা তো আমি রাতের কথা বলছি, দুপুরেও তো আমরা কিছু খাবো নিশ্চয়ই। তো সেটারও অ্যারেঞ্জমেন্ট করতে হবে, সেটাও মাথায় আছে। তো আমার সব মাছ এখানে করা হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। তো চিংড়ি মাছটাকে আমি ভালো করে ভেজে রেখে দেবো। প্রত্যেকটা মাছই কিন্তু আমি ভালো করে ভেজে করার চেষ্টা করি। অনেকে হয় হালকা ফ্রাই খায়, মানে এপিট ওপিট করে নিয়ে ব্যাস নামিয়ে নিল, বাট আমি কিন্তু সেটা করি না। বিশেষত এই চিংড়ি মাছ বলো, যে কোনো টাইপের মাছ, যে মাছে মানুষের অ্যালার্জি থাকে, আমি কিন্তু ভালো করে ভাজার চেষ্টা করি। আর চিংড়ি মাছগুলো কিন্তু আমি মধ্যেখানে একটা করে কাঠি গুঁজে দিয়েছি, যাতে চিংড়ি মাছগুলো বেঁকে না যায়, স্ট্রেট থাকে। আর দেখো, আমার প্রত্যেকটা চিংড়ি মাছ কিন্তু একদম সোজা রয়েছে। আর আমি একটুখানি কিন্তু বেশ লালচে লালচে করেই ভেজেছি। মাছ ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন এসছি আমি এখন মাংসটা রান্না করতে এসছি। তো ওর জন্য আলুগুলো একটু ভালো করে ভেজে নিলাম। এরপরে দিয়ে দেবো কিন্তু মাংস। এই মাংস দিতে গেলে আমার না সবসময় ভয় করে। একবার পুরো মাংস ছিটকে এসে আমার হাতের মধ্যে এমনভাবে ফোসকা পড়েছিল যে ফোসকার দাগ কিন্তু এখন রয়ে গেছে। আর ওখানে হাজব্যান্ড গেছিলো টার্টেলে গিয়ে ও একটা শার্ট, ওখানে গিয়ে ও আমাকে ভিডিও কল করেই যাচ্ছে কোনটা নেব। তো যাই হোক, ওখান থেকে একটা শার্ট আর একটা ভালো জিন্সের প্যান্ট নিয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে। তো অবশ্যই কেন কেনাকাটি করছি, কেন রান্না করছি, নিশ্চয়ই তোমরা জানতে পারবে। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখবে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই ভালো ভালো কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তো এইবারে চলে এলাম দুপুরের রান্নার অ্যারেঞ্জমেন্ট করতে। তো দুপুরে কী খাবো, একটু চিচিঙ্গা ভাজা করেছিলাম, প্লেন একটু মাছের ঝোল করেছিলাম, ডাল করেছিলাম, আর চাটনি করেছিলাম। ব্যাস, এই সিম্পল আজকে কিন্তু লাঞ্চে আমাদের ছিল। আর মাছ ফাছ কিচ্ছু খাইনি আমরা, সবই রাতের জন্য রেখে দিয়েছিলাম। তারপরও রাতেও আমরা কিছু খেতে পারিনি, সবই ফ্রিজে তোলা রয়েছে। আর এখানে আমি বসেছি নারকেলটা কুড়তে, কারণ নারকেল দিয়ে কিন্তু আমি আজকে অনেক রকম রেসিপি করব। আর নারকেল কুড়তে গিয়ে না আমার প্রচণ্ড পরিমাণে কোমরে পেন হয়, আমি নিচে বসে কোনো কাজ করতে না একদম পারি না। তো যাই হোক, এখানে আমার নারকেলটা কোড়া হয়ে গেছে। আর নারকেল কুড়তে এটাই আমি বেশি ভয় পাই, কিন্তু নারকেল কোড়ারিটা যদি ভালো থাকে না, তো বেশিক্ষণ কিন্তু নারকেল কুড়তে লাগে না। তো দেখো, আমি একদম মিহি করে কিন্তু নারকেলটা কুড়ে নিলাম।
তো বন্ধুরা নারকেল কোড়াও ওখানে কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এসে দেখলাম মাংস থেকে কিন্তু ভালো পরিমাণে তেল ছেড়ে দিয়েছে, মানে মাংসটা আমার কষানো পুরোপুরিভাবে হয়ে গেছে। আর এখানে চিচিঙ্গাটাও ভাজছি, চিচিঙ্গাটা ভাজাটা বেশ লাল লাল হয়ে গেছে, তো নামিয়ে ফেলবো এক্ষুনি। তো ভাবলাম যে না, নারকেলটা একবার কুড়িয়ে নিই, একটু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিই, তাহলে কি বলতো খুব সুন্দরভাবে কিন্তু নারকেলের এক্সট্রাক্টটা বেরোবে। আর কিছুটা আমি নারকেল কুচোনোটা রেখে দেবো, সেটাও একটা অন্য রেসিপি করব, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর দেখো একদম এরকম মিহি করে কিন্তু আমি পেস্টটা করেছি। আর এখানে মোটামুটি মাংসটা কিন্তু আমি প্রেশারে করেছি, কারণ আমি কোনোদিনও মাংস কড়াইতে করি না, করতে পারি না, কারণ প্রেশারে করলে একদম খুব সুন্দরভাবে কিন্তু মানে মাংসটা সেদ্ধ হয়ে যায়। আর খেয়েও কিন্তু আমার অনেকে মানে প্রত্যেকটা মানুষ খুব প্রশংসা করেছে। আরও বেরোবে মা, চাপো ভালো করে। আর বেশিটা ফেলবে না, এইটা ফেলবে না, এটা দিয়ে কিন্তু রান্না হবে। আর একটু বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা রান্না হয়ে গেল। ওখানে দেখো মাংসটাও কমপ্লিট হয়ে গেছে, মাংসটাকে একটু ভাপে রেখে দিয়েছি, একটু পরে সিটিটা খুলবো। আর এখানে করছি লম্বা লম্বা আম কেটে নিচ্ছি, আমের ছোকলা ছাড়াইনি, ছোকলা সমেত কিন্তু আজকে আমের চাটনি করব। আমের চাটনিটা দারুণ দারুণ খেতে হয়েছে। যদি আমার এই রেসিপিটা তোমরা ফলো করে একবার আমের চাটনি খেয়ে দেখো, মুখে লেগে থাকবে। আর এখানে দেখো মাংসর সিটিটা আমি ফেলে দিয়েছি, মানে ভাপটা খুলে এইবারে দেখলাম মাংসটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে, না শক্ত না নরম। তো এইবারে আলুটা দিয়ে 2 থেকে 3খানা সিটি ফেলবো, ব্যাস, তারপরে কিন্তু আমার মাংস রান্না কমপ্লিট। তো বন্ধুরা যে প্রসেসে আমি আজকে চাটনি করা দেখাচ্ছি, একটু ট্রাই করে দেখবে, অবশ্যই কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে। এখানে এবার দিয়ে দেবো আমি কুচনো কাজু আর কিশমিশ। শুধুমাত্র কিন্তু খেজুর আমসদের চাটনিতেই যে ইউজ করা যায় তা নয়, এটা কিন্তু আমের চাটনিতেও কিন্তু তোমার কাজু আর কিশমিশ ইউজ করা যায়। ব্যাস, এর মধ্যে চিনি দিয়ে এরপর আমি কিন্তু জল ঢেলে দেবো। নামানোর আগে না, চাটনিটা নামানোর আগে জাস্ট অল্প একটুখানি, মানে একটু সরব, জাস্ট একটুখানি নারকেল কুচি ওপর দিয়ে দিলাম, ঠিক আছে? দারুণ টেস্ট হয় কিন্তু। ব্যাস, পুরো একদম রেডি আমার চাটনি। আমার মাংসটা কিন্তু অলমোস্ট ডান, আর একদম একটু পাতলা পাতলা করে ঝোল করেছি। আর এখানে চাটনিটা হয়ে গেছে, চাটনিটা দেখলেই, চাটনিটা কিন্তু খুব সুন্দর, একটা নতুনভাবে করেছি মশলা দিয়ে। আর মাকে বলছি, মা খেয়ে দেখো ঠিক আছে কিনা, সব সেদ্ধটা সব ঠিক আছে। দেখো গরম খেতে পারছে না, দেখো যা গরম লাগছে না, কি করে কষ্ট করে করেছি সেটাই আমিই জানি। সব ঠিক আছে? আর এই চারচা কেন ভালো আছে? আর হ্যাঁ একটু নুন দেবো, আর সব ঠিক আছে? দাদা অল্প নুন দিচ্ছি, হ্যাঁ দেখো এইটুকু নিচ্ছি, ঠিক আছে? আমি আর নুনটা ঠিক বুঝতে পারিনি, আর ঠান্ডা লেগেছে তো আমি আরোই বুঝতে পারছি না কি। এমনি মাংস ঠিক আছে, সব ঠিক আছে, ঠিক আছে। চলো তাহলে আমি এগুলো নামিয়ে নিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা হাজব্যান্ডকে আজকে বলেছিলাম যে বাজার থেকে আসার পথে যেন কয়েকটা মাটির থালা বাটি গ্লাস নিয়ে আসে। মাটির থালা বাটি গ্লাসে দেখবে সাবেকিয়ানা আলাদা, এখন বড় বড় রেস্টুরেন্টেও কিন্তু মাটির থালা বাটি গ্লাস ইউজ করছে। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা আজকে আমার পূরণ হলো, যে মাটির থালাতে আমি আমার প্রিয় মানুষগুলোকে খেতে দেবো। তো এগুলো ভালো করে কিন্তু আমি মেজে নিলাম, মেজে ভালো করে ধুয়ে না একটু রোদে আমি শুকাতে দেবো, জানো তো। তো চলো বন্ধুরা, রোদে দেখো আমি এগুলো ভালো করে ধোয়াও হয়ে গেল। এবার আমার এখানটা জানলার সামনে অনেকটা পরিমাণে রোদ আসে, তো ভালো করে এখানে শুকাতে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে শুকিয়ে যাবে, তারপরে কিন্তু আমি তুলে নেব। এখানে আমি চিংড়ি মাছের মালাইকারি করব, তার জন্য আমি নিচে দেখো কাজু নিয়েছি, সর্ষে নিয়েছি, একটু কুড়ানো নারকেল নিয়েছি, আর নিয়েছি মৌরি, ঠিক আছে? আমি না দেখাতে ভুলে গেছি, ভিডিও করতে ভুলে গেছি। পোস্ত নিয়েছি, আর মা একটু টক দিয়ে তার মধ্যে, আর ওই এইটা, ব্যাস ঠিক আছে। তাহলে কী কী নিলাম? মৌরি নিলাম, কুড়নো নারকেল নিয়েছি, টক দই নিয়েছি, মৌরি নিয়েছি, আর সর্ষে নিয়েছি। কালো সর্ষেও নিতে পারো, সাদা সর্ষে নিতে পারো, যেটা খুশি নিতে পারো। এবারে আর পোস্ত, হ্যাঁ আর পোস্ত আর কাজু, এটাকে ভালো করে এবারে পেস্ট করে নেবো, ঠিক আছে? চলো। তো দেখো পেস্টটা আমার কিন্তু এরকমভাবে মিহি করে একদম পেস্ট করতে হবে, ঠিক আছে? এরপরে আমি পেঁয়াজ বাটা দেবো, মানে অবশ্যই তোমাদের রেসিপিটা আমি শেয়ার করবো। তো চলো, এটা আমার রেডি হয়ে গেছে।
তো বন্ধুরা তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এইবারে আমি গরম মশলা এখানে ফোড়ন দেবো। লবঙ্গ দিয়েছি, দারচিনি দিয়েছি, আর এলাচের পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণে রাখবে, মানে 5-6টা কিন্তু এলাচ দেবে। তোমরা অনেকে অনেক রকমভাবে চিংড়ি মাছের মালাইকারি করে খেয়েছো, একবার আমার রেসিপিটা তোমরা ট্রাই করে দেখবে, অস্বাভাবিক খেতে লাগে, মানে সবাই কিন্তু হাত চেটে খেয়েছে, ইভেন চেয়েও পর্যন্ত কিন্তু খেয়েছে। তো দেখো আমার এখানে কিন্তু ফোড়নটা হয়ে গেছে। এইবারে আমি পেঁয়াজ বাটা অ্যাড করছি। আর একটা কথা মাথায় রাখবে, কোনো রকমভাবে মশলা যেন পুড়ে না যায়, তুমি কনস্ট্যান্টলি কিন্তু খুন্তি নাড়তে থাকবে, আর গ্যাসের পাশ দিয়ে কিন্তু একদম যাবে না, মানে অন্য কাজ করার চেষ্টা করবে না। এতটুকু যদি পুড়ে যায় না কি এর ফ্লেভারই কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি পেঁয়াজ পরিমাণ মতন নিয়েছি, তোমরা যে যতটা চিংড়ি মাছ করবে সেই পরিমাণ মতন কিন্তু তোমরা মশলা অ্যাড করবে। আর এখানে দেখো পেঁয়াজটা একটু লালচে লালচে হয়ে গেছে। এইবারে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব রসুন বাটা। তো তোমরা এই দেখো এই রসুন বাটাটা আমি এই পরিমাণে নিয়েছি। আমি বারবার বলছি তোমরা তোমাদের বুঝে শুনে তোমরা কিন্তু মশলা অ্যাড করবে। এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর হ্যাঁ অবশ্যই কিন্তু একটু চিনি দেবে, তোমরা স্বাদ মতন, যে যেমন মিষ্টি খাও সেই রকম তোমরা চিনি দেবে। আমি একদম অল্প চিনি দিয়েছিলাম ফোড়নে, যে কালারটা আনার জন্য। তো এইবারে দেখো আমি কাশ্মীরি মির্চ দিয়ে দিয়েছি। আর এইবারে আমি চিংড়ি মাছটা কিন্তু পুরোপুরি দিয়ে ভালো করে কষিয়ে, যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, তাও তো পুরো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তোমরা যদি কমেন্ট করে বলো তাহলে আমি অন্য একদিন কিন্তু পুরো রেসিপিগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো তোমরা দেখবে কি না আমি তো বুঝতে পারছি না, ওই জন্য যতটা পারছি ওপর দিয়ে কিন্তু আমি রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করছি। আর দেখো এই ভালো করে কিন্তু চিংড়ি মাছটা নাড়ার চেষ্টা করলাম। আর নামানোর আগে কিন্তু অবশ্যই কাঁচা তেল দেবে। আর দেখো কেমন দেখতে হয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি কুড়ো নারকেল থেকে যে দুধটা আমি বার করেছিলাম সেই দুধটা। শুধু এই রেসিপিটা একবার তোমরা করে দেখবে, আর অবশ্যই কমেন্ট করে বলবে যে কেমন তোমাদের বাড়ির লোকদের খেতে লাগলো। আমি বলবো চেটে খাবে। এই মালাইকারিটা যদি তোমরা করো তোমাদের কিন্তু সব বাড়ির লোকরা তোমার প্রশংসা করতে বাধ্য। তো দেখো একটুখানি আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা সরিয়ে নেওয়ার পর কিন্তু ফাইনাল লুক। তো ব্যাস নামানোর আগে আরেকটু কাঁচা তেল দিলাম। দেখো এই সব রান্নায় কিন্তু একটু তেল মশলা না দিলে কিন্তু এর ফ্লেভার আসে না। তো ওই জন্য একটু তেল দিয়ে নাড়াচাড়া করেই কিন্তু আমি চিংড়ি মাছটা নামিয়ে নেব। তো হয়ে গেছে, এরপর জাস্ট এইটুকু নারকেলের কুচি ডেকোরেশনের জন্য, মানে গার্নিশিংয়ের জন্য জাস্ট ওপর দিকটা দিয়ে দেবে, দেখতে ভালো লাগবে আর কিচ্ছু না। ঠিক আছে, তো কেমন লাগবে আমাকে অবশ্যই খেতে কেমন করে বলো। তো বন্ধুরা এখানে কিন্তু আমার পাবদা মাছটাও হয়ে গেছে। পুরো রেসিপি আমি শেয়ার করতে পারলাম না। আর পাবদা মাছটা একদম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছিলাম, দারুণ টেস্ট হয়েছিল। নামানোর আগে একটু কাঁচা তেল আর গোটা গোটা করে কাঁচা লঙ্কা মধ্যেখান দিয়ে ছিঁড়ে আমি কিন্তু পাবদা মাছটা করেছিলাম। একদম সিম্পলভাবে পাবদা মাছটা করেছিলাম, কিছু দিনই। তো ওই জন্য রেসিপিটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো বন্ধুরা দেখো এখানে আমি ভেটকি মাছের যে পিলেটা সেটা একটু গরম জল নুন দিয়ে ফুটিয়ে এর মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা, 30 মিনিটস ভিজবে, তারপরে আমি করব। তাহলে কি হবে, জিনিসটা খুব নরম হবে, মাছটা না খুব সফট হবে। আর এখানে আমি পনিরটা কি করেছি, ভেজে নুন গরম জলে একটু ডুবিয়ে রেখে দিয়েছি 15 মিনিট, যাতে, কারণ পনিরের তো নিজস্ব কোনো টেস্ট নেই, তো নুন জলে থাকলে কি হয় ভেতরে একটু নোনা নোনা ভাব হয়। তো এই দুটো থাক, তারপরে আমি রান্না শুরু করব। তো বন্ধুরা আধ ঘন্টার ওপর কিন্তু আমি ম্যারিনেট করে রেখেছিলাম নুন জলে ভেটকি মাছের পিলেটা। তো এইবারে কিন্তু এই রকম রুমাল দিয়ে ভালো করে চিপে চেপে কিন্তু আমি মাছ থেকে যে এক্সট্রা জলটা ঢুকেছে সেটা কিন্তু আমি বার করে নেবো। অবশ্যই সুতির কাপড় দিয়ে বা এরকম রুমাল দিয়ে 2 হাত দিয়ে চিপে কিন্তু তোমরা জলটা বার করে নেবে, নাহলে কিন্তু ভেটকি মাছের যে পাতুরি করবে সেটার কিন্তু টেস্ট আসবে না, একটা জলা জলা না ভাব চলে আসবে। তা এখানে আমি ভাবলাম যে না ততক্ষণ আমি কলা পাতাগুলো কেটে নিই, কারণ কলা পাতা কাটার পরও কিন্তু আরও অনেক রকম প্রসেস আছে, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। তো কলা পাতা কাটা হয়ে যাওয়ার পর এরকম একটা প্যানে আমি একটু গরম করে, মানে প্যানটা গরম করে বন্ধ করে দিলাম গ্যাসটা। তারপর একটা একটা করে কলা পাতার টুকরোগুলোকে কিন্তু আমি মানে সেঁকে নিলাম, যে কলা পাতার যে ময়েশ্চারটা সেটা যেন আর না থাকে কলা পাতার মধ্যে, ওই জন্য সেঁকে নিলাম। আর এখানে আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম সর্ষে পোস্ত কাজু বাদাম বাটার। আর নামানোর আগে হ্যাঁ অবশ্যই একটু নুন দেবে।
পরিমাণ মতন একটু চিনি দেবে, আর টক দই 2 চামচের মতন দেবে। অবশ্যই টক দইটা যেন জল ঝরানো হয়, কোনো রকম একটা থিক পেস্ট করবে, ঠিক আছে? কোনো রকম যেন জল জলে পেস্টটা যেন জল না হয়ে যায়। আর নুন নিয়েছি, হলুদ নিয়েছি, আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, আর একটু দিব কাসুন্দি। কাসুন্দি দিলে না ঝাঁঝটা খুব ভালো হয়। তো এইবারে কিন্তু আমি এটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা থেকে 40 মিনিট কিন্তু ফ্রিজে স্টোর আমি করে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম ম্যারিনেট করে মাছটা। এইবারে আমি কলা পাতার মধ্যে করে রাখবো। তো চলো কেন, তো বন্ধুরা চলো রেসিপিটা শুরু করা যাক। কলা পাতার মধ্যে আগে ভালো করে মাছটা দিয়ে তারপর গ্রেভিটা ভালো করে দিয়ে দিলাম। মধ্যেখানে একটু ফাঁক করে ওর মধ্যে দেবে কাঁচা লঙ্কা আর দেবে হচ্ছে সর্ষের তেল। তারপর সুন্দর করে ফোল্ড করে সুতো দিয়ে বেঁধে দেবে। ফোল্ডটা যেন এমন হয় যাতে খুলে বেরিয়ে না যায়। তারপরে প্যানের মধ্যে একটু ব্রাশ করে নেবে, অয়েল ব্রাশ করে নেবে। এটা কিন্তু তোমরা ভাপাও করতে পারো, একদিন তোমাদের ভাপা রেসিপিটাও আমি দেখাবো, বাট আজকে আমি একটু তেলেই ফ্রাই করবো। আর একদম দেখো অল্প পরিমাণে কিন্তু আমি তেল দিয়েছি। তারপরে কিন্তু আমি মোটামুটি সবকটা পাশাপাশি বসিয়ে দিই। যেহেতু আমার ফ্রাইং প্যানটা অনেকটা বড়, হ্যাঁ মোটামুটি 6টা তো আমার ফ্রাইং প্যানে ধরেই নিয়েছে। এবার একটা একটা করে খুব সাবধানে কিন্তু রাখবে, আর মুখটা কিন্তু সব সময় ওপরে রাখবে। আর দেখো 15 থেকে 20 মিনিট পর যখন আমি থালাটা উল্টালাম, আর ঠিক এই লুকসটা কিন্তু এরকম হয়েছে। কখন তোমরা বুঝবে জানো? যখন দেখবে জিনিসটা ফুলে গেছে, কলা পাতাটা ফুলে ওপর দিকে উঠেছে, তখন তোমরা বুঝবে তোমাদের কিন্তু পাতুরিটা একদম ফাইনাল হয়ে গেছে, মানে একদম প্রিপেয়ার হয়ে গেছে। এইবারে তোমরা সার্ভ করতে পারো। বন্ধুরা জাস্ট নাও আমার রান্না কমপ্লিট হলো। তোমাদের একবার আমি রান্নাগুলো যে সকাল থেকে এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, হ্যাঁ তার মধ্যে তো ব্রেক নিয়েছিলাম, নিজেরা খাওয়া দাওয়া করেছিলাম, নিজেদের আলাদা এক্সট্রা অনেক কাজ ছিল সেগুলো করেছি। তো ফাইনাল যেটা শেষ হলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে রয়েছে ভাজা, এটা 4 রকম ভাজা আছে, আর এটা 1 রকম, মানে 5 রকম ভাজা, মাছ ভাজা দিয়ে 5 রকম ভাজা করেছি। আচ্ছা এটার মধ্যে করেছি পাবদা মাছ, ঠিক আছে, এটা হচ্ছে পাবদা মাছ। আর এখানে হয়েছে মাংস। আচ্ছা এইটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি করেছি, ঠিক আছে। আমি এখনো জানি না কেমন খেতে হয়েছে, দেখা যাক কি হয়েছে। আচ্ছা এখানে রয়েছে চাটনি, যেটুকু পেরেছি করার চেষ্টা করেছি। প্রচণ্ড গরম, শীতকাল হলে অসুবিধা হয় না। আচ্ছা এখানে রয়েছে হচ্ছে কী সব বোঝে না, পাবদা মাছ না, চিংড়ি মাছের মালাইকারি, ভুলভাল বকছি, চিংড়ি মাছের মালাইকারি, ঠিক আছে। লুকসটা এরকম দেখতে হয়েছে, জানি না এখন কীরকম খেতে হয়েছে। আর এটা হচ্ছে পনির, ঠিক আছে, হোয়াইট পনির যাকে বলে। তো এই হচ্ছে আমার ডাল আছে, ডাল হলেই ব্যাস। তাহলে আমার হচ্ছে এই হচ্ছে আমার আজকের মেনু। তো একদম লাস্টে গিয়ে তোমরা দেখতে পাবে যে এত অ্যারেঞ্জমেন্ট কেন। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা রান্না বান্না পুরোপুরি কমপ্লিট। আর আজকে যে পরিমাণে ঘাম হয়েছে আমার, মানে আমি একার সময় মনে হচ্ছে আমি মাথা ঘুরে হয়তো রান্নাঘরে পড়ে যাব, বিশ্বাস করো এতটা কষ্ট হয়েছে। আর তার উপর শরীরটাও তো ভালো না, আর সর্দি লাগলে দেখবে প্রচুর পরিমাণে গরম লাগে। তো দেখো সন্ধেবেলায় একটু ঘরদোরগুলো তো টিপটপ করতেই হবে না, কেন ডাইনিংয়ে এসে তারা বসবে। তো ওই জন্য একটু ফর্দাগুলো বলো, সোফা কাম বেডটা। তো আমাকে আমার দিদি সাবস্ক্রাইবার দিদি জিজ্ঞেস করেছিল যে আমার সোফা কাম বেডটা খুব সুন্দর, ওটা কিসের? তো দিদি তোমাকে বলি সোফা কাম বেডটা আমার কাঠের, এটা আমি অর্ডার দিয়ে কিন্তু পছন্দ করে বানিয়েছিলাম। তো যাই হোক তোমাকে আমি তোমার আনসার দিয়ে দিলাম। আর ঘরদোর টিপটপ হয়ে গেল। এর মধ্যে কিন্তু গাছে আমার জল দেওয়া হয়ে গেছে, ছাদ থেকে জামা কাপড়গুলো নামানো হয়ে গেছে। একটু জামা কাপড়গুলো গুছিয়ে টিপটপ করে শোকেসের ভেতরে ঠুকিয়ে দিই, তাহলে আমার শান্তি। আর এখানে কিন্তু ওরা চলে এসেছে, তো আমি কিন্তু এবার একটু একটু করে সব জিনিসপত্রগুলো রেডি করে রেখে দিচ্ছি। এখন ঘড়িতে বাজে 9:30। এবারে তোমাদের বলেই দিই যে আমি আজকে এত অ্যারেঞ্জমেন্ট কেন করেছি। আসলে আমার মামাতো ভাই, সে অ্যাকচুয়ালি ইন্ডিয়া থাকে না, সে থাকে ইউকেতে। তো ও এসেছে, তো জাস্ট নাও এসেই প্রথমেই আজকে কিন্তু আমি ওকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি। ওর এই মাসের শেষে হচ্ছে ওর বিয়ে, তো সেই জন্যই এত অ্যারেঞ্জমেন্ট। একটা মাত্র মামার ছেলে, তো একটু তো অ্যারেঞ্জমেন্ট তোড়জোড় করতেই হয়, সেহেতু ও আমাদের সবার খুব প্রিয়, কারণ আমার মামার এই একটাই ছেলে, তো ওর জন্যই একটু অ্যারেঞ্জমেন্ট। কিন্তু ও যেহেতু কিছুই খেতে চায় না,
তো তাও একটু একটু করে খেয়েছে, কিন্তু হ্যাঁ পাতুরি থেকে চিংড়ি মাছ ও সব টেস্ট করেছে আর খেয়ে বলেছে দিদি খুব সুন্দর খেতে হয়েছে। তো বন্ধুরা ব্লগটা আজকে এইটুকুই রাখলাম, আর বেশি বড় করলাম না। অবশ্যই কমেন্ট করে বলো ব্লগটা কেমন রয়েছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো এই যে নতুন বরের মুখ একটু দেখিয়ে দিলাম, আজকে এইটুকুই, টাটা।